من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول এই যে আমরা এখন চলে এসেছি আরব সাগর, লোহিত সাগর। আল্লাহর কি মহিমা, সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বিস্তীর্ণ মরুভূমি, অন্যদিকে আল্লাহ তাআলা বিশাল সমুদ্র দিয়ে দিয়েছে। এই পাহাড়ি এলাকা, এই মরুভূমি এলাকার কিনারে যে এত বড় সাগর আমি দেখাতে পারতেছি না, কারণ গাড়ির ভিতর থেকে মোবাইলে সম্পূর্ণ আসতেছে না। তো সৌদি আরবে এই পাহাড়ি মরুভূমি এলাকায় এই ধরনের সাগর আছে, আমি এর আগে কখনো আমি জানতেই পারতাম না, আমি শুনিই নাই। এই প্রথম যে আমি দেখলাম। এদিকে পুরা শহরের পিছনে মরুভূমি, আর এদিকে এই বাড়ি ঘরগুলোর পিছনে বিশাল সমুদ্র। আমাদেরকে সমুদ্র কিনারে নেবেন না? আমরা কিছুক্ষণ পরেই লোহিত সাগর, যেটাকে আরব সাগরও বলা হয়, এই সাগরের কিনারে যাবো ইনশাআল্লাহ। একটু পরে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই লোহিত সাগর দেখাবো। الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا এখন আমি যে ভিডিওটি করছি এটা পবিত্র মক্কা নগরীর আরব সাগর, যাকে লোহিত সাগরও বলা হয়ে থাকে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই পাশে শুষ্ক মরুভূমি, তার ঠিক বিপরীতেই বিশাল লোহিত সাগর। সবই আল্লাহ তাআলার কুদরত।
আরবিয়ার মতো। ছবি তুললাম যা এখান থেকে একজন সৌদি আরবিয়ান লোক একদম সরাসরি মাছ ধরতেছে। প্রচুর সমুদ্রে অনেক মাছ, বড় বড় ক্যাকড়া মাছ আর এক ধরনের তেলাপিয়া জাতীয় এক ধরনের সবুজ রঙের মাছ। এই যে লাইভ মাছ পুরা আসলে আমাদের আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দান করেছেন, অনেক কিছুই এখানে আমরা দেখছি যা অকল্পনীয়। এখানেই তাকাইলেই দেখা যাচ্ছে অসংখ্য মাছ, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ রৌদ্র উজ্জ্বল সময় সমুদ্রের পানি চিকচিক করছে, কিন্তু এই পানির নিচে অসংখ্য মাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে বড়শি ফেললেই মাছ উঠতেছে। যাই, চলো, খোদা হাফেজ লোহিত সাগর। যদি আমাদের নিজস্ব ছবি ভিডিওতে না থাকে তাহলে মানুষ মনে করবে কি জানো, কোনো জায়গাতে রেকর্ডিং করে নিছি। আমরা যে লাইভ এখানে আসছিলাম তার তো কোনো প্রমাণ নাই। যদি সাথে আমাদের এই জন্য আমাদের ছবি থাকতে হবে সাথে।
অথবা এখন তো ব্লগ আছে না, বিভিন্ন ব্লগে তো এই ধরনের রেকর্ড পাওয়া যায়। লোহিত সাগর আর লাগবে। এখন কি হোটেলের উদ্দেশ্যে? এখন আমাদের লোহিত সাগর ভিজিট করার পরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রহমাতুল্লাহ আনহা ওনার মসজিদুল আয়েশা। এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা মিকাত। দুবাইয়ে এসে যদি কেউ একাধিকবার উমরা হজ করতে হয় তাকে এই আয়েশা মসজিদে এসে বারবার গোসল উজু করে এহরাম পরে উমরার নিয়ত করে, নিজের জন্য হোক অন্যের জন্য হোক, তাই এখান থেকে উমরার নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে কাবা শরীফে যে উমরা করতে হয়। এই সেই মসজিদুল আয়েশা। আমরা এখন এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এখানে আমার স্ত্রী এবং তার মা এখানে নামাজ পড়তে গিয়েছে। আমিও এখন নামাজ পড়ার জন্য ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রচণ্ড রোদ, তাই ভালো করে তাকাতে পারতেছি না। খুব সুন্দর আবহাওয়া। সৌদি আরবে প্রচণ্ড রৌদ্র থাকলেও আবহাওয়া খুব সুন্দর, খুবই সুন্দর আবহাওয়া। এখানে সব সময় একটা নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া বিরাজ করে সবসময়, না শীত না পরিবেশ। মসজিদুল আয়েশা, এটা আমাদের মুসলমানদের মক্কা নগরীতে উমরা হজ করার জন্য, উমরা হজ করার নিয়ত করার জন্য এটা মিকাত। এখান থেকে ওযু গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে ইহরাম করে উমরা হজ করার জন্য নিয়ত করতে হয়, নিজের জন্য অথবা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য। খুদা হাফেজ। মসজিদুল আয়েশা মক্কা নগরীর অধিবাসীদের জন্য উমরা পালনের পূর্বে ওযু গোসল করে নিয়ত করার জন্য এটাকে মিকাত বলা হয়। এখান থেকে উমরার জন্য যথাযোগ্য প্রক্রিয়া সম্পন্ন করে উমরার নিয়ত করতে হয়, নিজের জন্য অথবা আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন সবার জন্যই। এখান থেকে নিয়ত করে তারপরে কাবা ঘরে উমরা করতে যেতে হয়। খুদা হাফেজ। আমরা উমরা করতে এসে এই হোটেলে উঠেছি।
এখান থেকে লিফট থেকে নেমে আমরা এখানে গেস্টদের ওয়েটিং রুম, هذا كل شوف كله هذا انت فين হাজির সাহেবেরা এখানে বসে ওয়েটিং করে। নিচে শপিং মল, বিশাল শপিং মল, সব ধরনের আইটেম পাওয়া যায় এখানে। এটা এই হোটেলের নাম আল কিসওয়া টাওয়ার। এটা একটি 5 স্টার মানের হোটেল। এটা হোটেলের রিসিপশন। বাকি সব বড় বড় শপিং মল। আমরা এখন কাবাগরের উদ্দেশ্যে বাইর হচ্ছি। আমরা ইনশাল্লাহ এখন বের হয়ে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ পড়ব। বাইর হওয়ার সাথে সাথেই এখানে 24 ঘন্টা গাড়ি ওয়েটিং করতে থাকে হাজিদেরকে কাবা শরীফে নিয়ে যাওয়ার জন্য ফ্রি। আমরা উঠেছি আল কিসওয়া টাওয়ার নাম্বার 3-তে। এটা একটি 40 তলা হোটেল। 40 তলা হোটেলের 16 তলায় আমরা আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখন আমরা যে আমাদের জন্য অপেক্ষমান বাসে উঠবো কাবাঘরে যাওয়ার জন্য। এটা এই হোটেলে যারা উঠে এদের জন্য ফ্রি সার্ভিস 24 আওয়ার্স। একটা বাসে হাজিরা উঠতেছে, প্রচণ্ড ভিড়। আমরা দ্বিতীয় বাসটিতে উঠবো ইনশাল্লাহ। খোদা হাফেজ। আমরা আল্লাহর রহমতে ইতিমধ্যেই প্রত্যেকে 2টি করে হজ করেছি। একটি নিজেদের জন্য, আরেকটি আমি আমার মায়ের জন্য, সুমির বাবার জন্য, আর সুমির আম্মা তার মানে সুমির নানার জন্য এখানে আমরা উমরা পালন করেছি। আল্লাহ যেন আমাদের সবার উমরা কবুল করেন।
হ্যাঁ এই যাও। বিদায় পবিত্র মক্কা নগরী, বিদায় কাবা শরীফ। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের উমরা কবুল করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের যার যার মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। আমাদেরকে জান্নাতবাসী করে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করে আল্লাহ। আত্মীয় স্বজন, মা ভাই পাড়া প্রতিবেশী, সকল মুসলিম উম্মাহ, আমার সন্তানদের, আমাকে, আমার স্ত্রীকে, মেয়ে জামাইকে, আমার নাতনিকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখিও, আমাদের রহমত, বরকত, শান্তি ও সুস্থ উত্তম রিজিক দান করো আল্লাহ। হালাল উপার্জনের ব্যবস্থা রাখিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত করো আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নিও আল্লাহ, আমার ইবাদত কবুল করে নিও আল্লাহ, আমার তওবা কবুল করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। رحمة للعالمين رحمة للعالمين محمد محمد رحمة للعالمين رحمة للعالمين محمد محمد رحمة للعالمين رحمة للعالمين আল্লাহু আকবার। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের পেয়ারা রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফে মদিনায় হাজির হয়ে গেছি আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করছে, সেই হুকুম দিয়েছে আমাদেরকে এখানে আসার জন্য আল্লাহ, এমনকি আমাদেরকে কবুল করছে এখানে আসার জন্য আল্লাহ। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেহেরবানিতে এখানে আসার তৌফিক হয়েছে আমাদের আল্লাহ। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের এই উমরা, হজ, কাবা শরীফ জিয়ারত, মদিনা শরীফ, মক্কা শরীফ জিয়ারত, মদিনা শরীফ জিয়ারত, এগুলাকে এই পবিত্র স্থানে জিয়ারত কবুল করে নিয়ে আল্লাহ আমাদেরকে বিগত দিনের গুনাহগার থেকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। حبيبي يا محمد أتيت بالسلام والهدى السلام عليكم. يلا بيسام يلا يا عبد الرحمن زيارة السلام على رسول الله. سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر যেখানে ৭০ জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন সেখানে আমরা যাব লাস্টে একবারে। এখন আমরা যাচ্ছি কেবলাতাইন। আমাদের সামনে যে পাহাড়টি দেখা এর যাচ্ছে আগে খন্দকের ইয়ে দেখাইবো আমাদের। খন্দকের পাহাড়টির যুদ্ধ নাম যেখানে হয়েছিল সেই জায়গাটা উহুদ ময়দান এখন পাহাড়। রাস্তা হয়ে গেছে এর উপর দিয়ে। সেখানে ইসলামী থেকে ঘুরে ইতিহাসে দেখাবে মসজিদে একটি সাবাহ, গুরুত্বপূর্ণ পাহাড়। 7টা মসজিদ আছে ছোট ছোট। ওখানে খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করছে। আমাদের বাংলাদেশে যেমন বা বিভিন্ন দেশে যেমন যুদ্ধের সময় বাংকার করে, ওই খন্দকের যুদ্ধটা হয়েছিল বাংকারের মতো। তো কিছু কিছু সাহাবে যে সাইডে ছিল তারাই নামাজের জন্য একটা স্থান করে নিয়েছিল, আর এক সাইডে যারা তারাও নামাজের যে জায়গা করছিল ধীরে ধীরে সেইটাকে বলা হয় ডান পাশে আপনারা তাকান, এটা হলো খন্দকের ময়দান। এটা হলো খন্দকের ময়দান, এটা হলো মসজিদে জামি মসজিদ খন্দকের। এই হলো পুরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই পুরা চত্বরটা এটাই ছিল সেই খন্দকের ময়দান, যুদ্ধের ময়দান। যে বাম পাশে ছোট একটা মসজিদ, ওই ডান পাশে দুইটা দেখছেন, ওই দুটো মসজিদ। মানে সাহাবারা এক এক জায়গায় খন্ড খন্ড হয়ে তারা নামাজের একটা জায়গা করেছিল, যে কারণে সেই মসজিদের চিহ্নগুলো এখনো রাখছে। ওই যে বাম পাশে দেখেন এর উপরে একটা পাহাড়ের উপরে একটা আস্তে আস্তে আমরা দেখতে দেখতে যাই। বাম পাশে একটা ওই পাহাড়ের উপরে একটা মসজিদ, এরপরে এই নিচে দেখে নিচে আর একটা। শুধু এই মসজিদটাই নামাজ হয়, বাম পাশে যেটা জামি মসজিদ। উহুদ পাহাড় এবং খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল, এটা সেই ঐতিহাসিক স্থান।
দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইসলামী ঐতিহাসিক যে ওহদ পাহাড়, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে অধিনায়কত্বে এখানে বদরের যুদ্ধ হয়েছিল এবং এখানে অনেক সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, উনি এখানে শাহাদাত বরণ করেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক এখানে শাহাদাত হয়েছিল। এই ওহদ পাহাড় এটা প্রায় 8 কিলোমিটার লম্বা এবং 4 কিলোমিটার প্রস্থ। অনেক পবিত্র স্থান আমাদের ধর্মের জন্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুদ্ধ করেছিলেন। আজ আমরা ওনার স্মৃতি বিজড়িত এখানে ওমরা শেষে জিয়ারা করতে এসেছি। প্রচন্ড রৌদ্র, তাকাতে পারতেছি না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে এই স্থানগুলো দেখার তৌফিক দিয়েছেন আল্লাহ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ছোটবেলা থেকে শুধু শুনে এসেছি ওহদ পাহাড়ের ইতিহাস, আর স্বচক্ষে দেখার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ। ওই যে জান্নাতুল বাকি 70 জন সাহাবীর কবর। না না, জান্নাতুল বাকি তো অন্য মসজিদ নববীর সাথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। দর্শক মণ্ডলী, এই সেই কবরস্থান যেখানে বদর যুদ্ধে নিহত শাহাদাত বরণকারী 70 জন সাহাবী কবর এখানে রয়েছে। তার পাশাপাশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, ওনার কবরও এখানে রয়েছে।
আপনারা সবাই বদর যুদ্ধে অতর্কিত হামলায় কাফেরদের ছোড়া তীরের আঘাতে শাহাদত বরণ করেছিলেন। অনেকে বলে যে এটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা, এটা অনেকে বলে, কিন্তু সঠিক স্থানীয়রা পাথর দিয়ে রাখছে না। হ্যাঁ, এই মসজিদটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4 রাকাত নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার কাবা শরীফকে ক্যাবলা করার খুব ইচ্ছা হচ্ছে এবং আমার খুব পছন্দ। এভাবে উনি মনের ইচ্ছা ব্যক্ত করে নামাজ পড়ছিলেন। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, যাও আমার হাবিবকে বলো ওনার কেবলা ঘুরিয়ে দিতে, মসজিদুল আকসা থেকে মসজিদুল কাবা শরীফের দিকে কেবলা ঘুরিয়ে নিতে। তখন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ, প্রথম 2 রাকাত নামাজ আকসার দিকে কেবলা করে পড়েছিলেন। পরবর্তী 2 রাকাত নামাজ কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। এই জন্য এই মসজিদের নাম কেবলা তাইন, মানে 2 কেবলা, যেখান থেকে 2 কেবলা শুরু হয়েছিল। এখান থেকে মসজিদুল আকসার কেবলা ঘুরিয়ে আল্লাহ তাআলা কাবা শরীফকে আমাদের জন্য কেবলা হিসেবে ঘোষণা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। মসজিদুল কুবা, মদিনা নগরীতে ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই যে আমরা এখন আবার মদিনায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাচ্ছি মাগরিবের নামাজ আদায় করার জন্য। কিছুক্ষণ পরে এখানে মাগরিবের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবদ্দশায় আল্লাহ আমাদেরকে পবিত্র মক্কা মদিনা জিয়ারত করা, সেই সাথে উমরা করা এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেছেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাগরিব নামাজ পড়ার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই মাগরিব নামাজ শুরু হবে। ইনশাল্লাহ আমরাও পবিত্র রওজা শরীফে মাগরিবের নামাজ জামাতে আদায় করবো ইনশাল্লাহ। না না ওটা টাকা দেয় পুরা জুব্বা চলতে হবে। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد. حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد، يا من حليت حياتنا بالإيمان، يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد. حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد. رحمة للعالمين محمد، محمد رحمة للعالمين، رحمة للعالمين محمد، محمد رحمة للعالمين، رحمة للعالمين. حبيبي يا محمد أتيت بالسلام